হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিকটা হলো জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। এটা একটা কনফিউজিং একটা টপিক, ঠিক আছে। এটা প্রায় সময় এক্সামে আসে এবং তার জন্য 1-2 মার্ক থাকে। তো যাদের এটা নিয়ে সমস্যা আছে, আমি আশা করি এই ভিডিওটার পর তোমাদের আর কোনো এটা নিয়ে সমস্যা থাকবে না। ওকে, এই 1-2 মার্ক তোমরা পেয়ে যাবে। এটা খুবই একদম ইজি টপিক। এটা দেখো কি আছে, জিরান্ড এবং পার্টিসিপল দুইটি কিন্তু ভার্ব ফর্ম, অর্থাৎ এটার মধ্যে রান, গো, জাম্প এরকম কিছু লেখা থাকবে, তার পিছনে কিন্তু আইএনজি থাকবে, মানে রানিং, গোয়িং, জাম্পিং এরকম বিষয় থাকবে এটার মধ্যে। আর তারা কিন্তু আলাদা আলাদা পারপাসে ইউজ হয় একটা সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ দুজনের কাজ আলাদা। জিরান্ড হোক, পার্টিসিপল হোক, ওদের কাজটা আলাদা আলাদা কাজ থাকে। তেমন দেখো, প্রথম জিরান্ড নিয়েই আমি কথা বলি। ওকে, জিরান্ডটা কি? জিরান্ড একটা ভার্ব ফর্ম হবে যার পিছনে আইএনজি থাকে, যেমন সুইমিং, রিডিং, পেন্টিং এরকম কিছু থাকবে, কিন্তু সেটা নাউন হিসাবে ইউজ হবে। একটা সেন্টেন্সে নাউন হিসাবে ইউজ হয়, সবসময় মনে রাখতে হবে জিরান্ড মানে এটা নাউন হিসাবে ইউজ হবে। ওকে, আইএনজি ওলা ওয়ার্ড বাট নাউন হিসাবে ইউজ হচ্ছে। এক্সাম্পলে দেখো, প্রথম এক্সাম্পলে বললো সুইমিং ইজ ফান। সুইমিং মানে এখানে সাবজেক্ট একটা, ইজ ভার্ব, আর ফান হলো অবজেক্ট। তাইলে সুইমিংটা এখানে সাবজেক্ট হিসাবে বসেছে। এটা একটা অ্যাকচুয়ালি নাউন। এটা কি? সুইমিংটা নাউন, এটা ভার্ব না, কিন্তু এটা নাউন। ওকে, আর এরকম আইএনজি হলো ওয়ার্ড যদি নাউন হিসেবে বসে, আমরা কি জানি সেটা একটা জিরান্ড। ওকে, তারপরে সেকেন্ড এক্সাম্পলে দেখো, আই লাভ রিডিং। আই মানে সাবজেক্ট, লাভ ভার্ব, আর রিডিংও অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট হিসাবে বসেছে, আর এটা একটা নাউন। ওকে, তাহলে এটা একটা, যেহেতু এটা একটা নাউন, তার জন্য আমি বলবো এটা জিরান্ড। ওকে, তারপরে দেখো কমপ্লিমেন্টে কি বললো, মাই হবি ইজ পেন্টিং। আমার হবি হলো পেন্টিং করা। তার এই পেন্টিংটা যেটা, এটা কিন্তু কোনো, এটা নাউন একটা, এটা কিন্তু ভার্ব না। তাই যদি এরকম হয়, নাউন হিসাবে ইউজ হয়, তখন আমরা কি ধরে নিই এটাকে? জিরান্ড, মানে এটাও একটা জিরান্ড। ওকে, বাস। তারপরে দেখো, আমরা পার্টিসিপল নিয়ে এখন কথা বলবো। পার্টিসিপল, তো পার্টিসিপল কি অ্যাকচুয়ালি? পার্টিসিপল কিন্তু একটা ভার্ব ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্মে এটা আইএনজি এটার মধ্যেও থাকতে পারে। এইটাই সবচেয়ে কনফিউজিং বিষয়, যে অনেকে ভাবে যে জিরান্ডের মধ্যে তো আইএনজি আছে, পার্টিসিপলের মধ্যে আইএনজি আছে, তো আমরা কীভাবে বুঝবো? দেখো, একটু সময়ের মধ্যে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। পার্টিসিপলও আইএনজি থাকবে, কিন্তু পার্টিসিপলের পাস্ট ফর্মে ইডি এবং ইএন এগুলো থাকে। ওকে, আর পার্টিসিপল কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, ওর একটা ভার্ব ফ্রেজ হিসাবে ইউজ হবে, মানে ভার্ব হিসাবে ইউজ হবে। তাহলে পার্টিসিপল কী হিসাবে ইউজ হবে? অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে। দেখো এক্সাম্পলগুলো দেখো, দ্য সিঙ্গিং বার্ড ইজ লাউড। সিঙ্গিং বার্ড মানে, বার্ড মানে তো নাউন না, তাহলে নাউনের সামনে বসছে সিঙ্গিং, বার্ডটা কী করছে? গান গাইছে। তাহলে আমরা জানি যদি নাউনকে ভালো, খারাপ, দোষ, গুণ বোঝায়, সেটা এই ওয়ার্ডটাকে তখন আমরা কি বলি? এটাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। তাহলে এখানের মধ্যে সিঙ্গিংটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে, আর অ্যাডজেক্টিভ হলে কী হবে? অ্যাডজেক্টিভ হলে এটা পার্টিসিপল হবে। ওকে, তারপরে দেখো, দ্য ব্রোকেন টয়। টয়টা কীরকম? সেটা ভেঙে গেছে। তাহলে টয়টা হলো একটা নাউন, আর ব্রোকেন মানে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। আর যদি এটা অ্যাডজেক্টিভ হয়, তখন আমরা জানি যে এটা হয়ে যায় তখন কি? এটা পার্টিসিপল হয়ে যায় তখন। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, পার্টিসিপলের মধ্যে আরেকটা বিষয় থাকে। পার্টিসিপলের মধ্যে সেন্টেন্সে এরকমভাবে ইউজ হবে, এটা প্রোগ্রেসিভ, বা যেটা আমরা গ্রামারের মধ্যে পড়েছি কন্টিনিউয়াস টেন্স, এরকম কন্টিনিউয়াস টেন্স আসবে এটার মধ্যে, বা পারফেক্ট টেন্স আসতে পারে। ঠিক আছে, এটা পারফেক্ট টেন্সের এক্সাম্পল। দেখো প্রথম এক্সাম্পলে কি বললো, শি ইজ সিঙ্গিং। সে গান গাইছে, কন্টিনিউ কাজ চলছে, গান গাইছে, এটা একটা। ঠিক আছে, তখন এই সিঙ্গিংটা কিন্তু এখানের মধ্যে নাউন না, এটা ভার্ব হিসাবে ইউজ হয়েছে। এটা কিন্তু ভার্ব, শি ইজ সিঙ্গিং। ওকে, তখন যদি ভার্ব হিসাবে ইউজ হয়, তখন আমরা এটাকে বুঝি এটা একটা পার্টিসিপল। ওকে, তারপরে হি হ্যাজ রিটেন এ লেটার। আমরা জানি যদি ইএন বা ইডি যুক্ত থাকে, তখন আমরা এটাকে ধরি এটাকে পার্টিসিপল, তাহলে এটাও একটা পার্টিসিপল। ওকে, বাস। তারপরে দেখো সিম্পল একটা কুইক কম্পারিজন করে নিই দুইটার মধ্যে, জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে। এটা জিরান্ড, এটা পার্টিসিপল, কী কী ডিফারেন্স থাকে তাদের মধ্যে? দেখো ফাংশনের মধ্যে ডিফারেন্সটা হলো,
জিরান্ড একটা নাউন হিসেবে কাজ করবে, আমি আগে বলেছি, আর পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে বা একটা ভার্বের পার্ট হিসাবে কাজ করবে এটা। ওকে, এক্সাম্পলে যদি আমরা দেখি তাহলে হবে কি, রানিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে রানিং এটা কিন্তু সাবজেক্ট, ইজ মানে ভার্ব, আর এটা অবজেক্ট। তাইলে রানিং এটা কিন্তু নাউন হিসাবে কাজ করছে এখানের মধ্যে, তাই এটা একটা জিরান্ড। এখানের মধ্যে যে রানিংটা, এটা বোঝাচ্ছে দ্য রানিং ডগ ইজ ফাস্ট, ডগটা রানিং করছে এটা। তাহলে ডগ নাউন, তার সামনে বসছে, এটা বোঝাচ্ছে ডগ কী করছে, তার জন্য সেটা একটা অ্যাডজেক্টিভ, এবং যদি অ্যাডজেক্টিভ হয় আইএনজি ওয়ার্ড, তখন আমরা এটাকে বলি পার্টিসিপল। ওকে, তারপরে দেখো সেন্টেন্সের মধ্যে কীভাবে বুঝবো, সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট হিসাবে বসতে পারে জিরান্ড, বা অবজেক্ট হিসাবে বসে। তাইলে এই সুইমিং দিয়ে বোঝায় সাবজেক্ট এবং অবজেক্টে আলাদা আলাদা করে। আই লাইক সুইমিং, আই সাবজেক্ট, লাইক ভার্ব, আর সুইমিংটা অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট হিসাবে বসছে, এটা নাউন হিসাবে বসেছে এখানে। ঠিক আছে, তাহলে এটা হবে কি, এটা জিরান্ড। আবার সুইমিং, এটা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং সাবজেক্ট, ইজ ভার্ব, এক্সারসাইজ অবজেক্ট। তাহলে এখানের মধ্যে সুইমিংটা কি, এটা একটা জিরান্ড। ওকে, এটা একটা নাউন, আর যদি নাউন হয় আমরা জানি এটা কি, জিরান্ড হয়। এখানের মধ্যে সুইমিং নিয়ে দেখো, দ্য সুইমিং ফিশ, মানে ফিশটা কী করছে, সাঁতার কাটছে। এটা ফিশ নাউন, আর ফিশটা কী করে, সাঁতার কাটছে বোঝায়, তার জন্য এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হলে এটা হয়ে যায় পার্টিসিপল। ওকে, তারপরে ভার্বে কীভাবে ইউজ হয় পার্টিসিপল দেখো, শি ইজ সুইমিং, সে সাঁতার কাটছে, কন্টিনিউ চলছে, আর এই শি ইজ সুইমিং মানে সাঁতার কাটছে এখন, সেটা একটা কাজ, আর যখন এটা কাজ হয় আমরা এটাকে ধরে নেবো এটা পার্টিসিপল। ওকে, আইএনজিওয়ালা ওয়ার্ড যখন এটা কাজ বোঝাচ্ছে তখন আমরা এটা ধরে নেবো এটা পার্টিসিপল। ক্লিয়ার? আর একটু দেখো এটার এন্ডিং কীরকম হয়। জিরান্ড যদি হয় তার পিছনে আইএনজি থাকে, যেমন দেখো সুইমিং হলো, তারপরে রানিং হলো, জাম্পিং হতে পারে, এটা আইএনজি থাকবে তার পিছনে। আর পার্টিসিপল হলো তার পিছনে আইএনজি থাকে, যেমন এখানের মধ্যে সুইমিং আছে, রানিং আছে, আইএনজি থাকতে পারে প্রেজেন্টের মধ্যে, এবং পাস্টের মধ্যে হলে ইডি বা ইএন এগুলোর মধ্যে থাকে। ওকে, তো এই ছিল দুইটার মধ্যে ডিফারেন্স, আর এই ডিফারেন্সগুলো দেখে আমি আশা করি তোমাদের জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ওকে, তাই চলো, থ্যাংক ইউ। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা বলতে পারো, আমি সবটা ক্লিয়ার করে দেবো, বাকি কনফিউশনটাও ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ অল। ওকে, গুড নাইট।